আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ দুবাইয়ের ভিজিট ভিসার বেশ কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন অথবা যারা ভিজিট ভিসায় বর্তমানে দুবাইতে আছেন, ভিজিট ভিসার বেশ কিছু প্রবলেম অথবা ভিজিট ভিসার কিছু খুব রিস্ক ফ্যাক্টর অনেকেই জানে না। তো এগুলো এজেন্সির মানুষরা জানে, কিন্তু সাধারণ যে গ্রাহকরা যারা ভিজিট ভিসা হোল্ডার, যারা ভিসা অ্যাপ্লিক্যান্ট, তারা এইসব বিষয়ে জানে না বিধায় তারা প্রবলেমগুলোতে খুব সহজেই পড়ে যায় এবং এতে তাদের অনেক রকমের পরবর্তীতে দুবাইতে আসা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। সেই প্রবলেমগুলো কি আমি একটু বলে দিই। যারা বর্তমানে বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষই ভিজিট ভিসায় আসতে চায়, তারা এই চিন্তা ভাবনা করে আসতে চায় যে তারা ভিজিট ভিসায় এসে আর দুবাই থেকে যাবে না, ভিজিট ভিসায় এসে অন্য কোনো এমপ্লয়মেন্ট ভিসা লাগাবে হাই প্রফেশনের, অথবা তারা পার্টনার ভিসা লাগাবে, অথবা তারা মানে এনিহাউ যে কোনো একটা ভিসা চেঞ্জ করবে, অন্য কোনো ভিসা লাগাবে, এই আশায় তারা আসে দুবাইতে। আবার এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা জেনুইন ভিজিটর, তারা ভিজিট করতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে আসে, অথবা বন্ধু বান্ধব একসাথে আসে, এসে ভিজিট করে চলে যায়। তো এই ভিজিট ভিসা হচ্ছে হয় 30 দিনের আর না হয় 60 দিনের, 30 ডেজ অথবা 60 ডেজ। 30 ডেজ যদি হয় তাহলে যারা জেনুইন ভিজিটর্স তারা এসে 30 দিনের ভেতরে আবার চলে যায়, তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো রিস্ক ফ্যাক্টরও নেই। আর যারা 60 ডেজ নিয়ে আসে তারা 60 ডেজের ভিতরে চলে যায়। তো যারা ভিজিট ভিসায় আসবে এসে আবার চলে যাবে, তাদের নিয়ে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তাদের কোনো ধরনের প্রবলেমে পড়ারও চান্স নাই। কিন্তু তাহলে প্রবলেম কাদেরকে নিয়ে? বাংলাদেশে এই ধরনের জেনুইন ভিজিটর যারা, তাদের চেয়ে আবার অধিকাংশ বেশি এমন ভিজিটর আছে যারা 30 ডেজ বা 60 ডেজের ভিসা নিয়ে দুবাই শহরে আসে, এই চিন্তা নিয়ে আসে যে সে এখানে এসে হয় কোনো একটা কাজের ব্যবস্থা করবে 2 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে, যেটা তার ভিজিট ভিসার টোটাল সময়, সেই সময়ের ভিতরে হয় কাজের ব্যবস্থা করবে, আর না হয় কোনো একটা এমপ্লয়মেন্ট ভিসা লাগাবে 2 বছরের, অথবা সে পার্টনার লাইসেন্স করে পার্টনার ভিসা লাগাবে। এই চিন্তা ভাবনা নিয়ে সে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে চলে আসে। কারণ বাংলাদেশে থাকা অবস্থায় অনেক সময় এই ভিসাগুলো লাগাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, প্রবলেম হয়, বিধায় সবাই চিন্তা করে যে ভিজিট ভিসায় নিয়ে যাব, যে আমি যে কোনো একটা ভিসা লাগাবো। এই চিন্তা নিয়ে যারা আসেন তাদেরকে বলি, আপনারা খুব সতর্ক থাকবেন। দুবাইতে 30 ডেজের ভিসা নিয়ে এসে অথবা 60 ডেজের ভিসা নিয়ে এসে আসার পরে আপনি যে প্ল্যানিংটা করে রেখেছেন, আপনি যদি পার্টনার ভিসা করার একটা প্ল্যানিং থাকে, আপনার যদি এমপ্লয়মেন্ট ভিসা একটা করার, হাই প্রফেশনের ভিসা করার প্ল্যানিং থাকে, এটা যদি আপনি 30 ডেজ বা 60 ডেজের ভিতরে করতে না পারেন, 30 ডেজ যদি ভিজিট ভিসার মেয়াদ থাকে তাহলে 30 দিনের ভিতরে করতে হবে, আর যদি 60 ডেজ আপনার ভিসার মেয়াদ থাকে তাহলে 60 ডেজের ভিতরে করতে হবে। এখন এই সময়ের মধ্যে যদি আপনি এই জিনিসটা করতে না পারেন, তাহলে আপনাকে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে, পেনাল্টির সম্মুখীন হতে হবে, যেটা ফাইন প্রতিদিনই আপনার উপরে, আপনার পাসপোর্টের উপর, আপনার ভিসার উপরে প্রতিদিনই আসতে থাকবে 50 দিরহাম করে, এভরিডে 50 দিরহাম করে। যেদিন আপনার ভিসার মেয়াদ শেষ সেই দিন রাত 12টা থেকে 12টা এক হওয়ার সাথে সাথে আপনার ফাইন স্টার্ট। প্রতিদিন 50 দিরহাম করে আপনার ফাইন আসতে থাকবে। এবং আপনি যদি একবার আপনার ভিজিট ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, আপনি এই ভিজিট ভিসা যে সময়, সেই সময়ের ভিতরে যদি আপনি কোনো এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে না পারেন, অথবা আপনি যদি কোনো পার্টনার লাইসেন্স করে পার্টনার ভিসা করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার এটা এক্সপায়ার হওয়ার সাথে সাথে আপনার ফাইন চলে আসবে আপনার হাতে, আপনাকে ফাইনের সম্মুখীন হতে হবে। আপনার যদি একবার আপনার আইডির এগেনস্টে ফাইন আসে, আপনার পাসপোর্টের এগেনস্টে, ভিসার এগেনস্টে ফাইন আসে, আপনি এই ফাইন দেওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না, না দুবাই থেকে বের হতে পারবেন, না আপনি অন্য কোনো ভিসা লাগাতে পারবেন। আপনি যাই করেন আপনাকে এই ফাইন পরিশোধ করতেই হবে। একদিনে যদি 50 দিরহাম ফাইন আসে, সেই ফাইন পরিশোধ করার জন্য আপনাকে আরো বাড়তি কিছু অনলাইন চার্জ, প্রসেসিং চার্জ, এগুলো অ্যাড হয়ে এটা প্রায় 200-র উপরে চলে আসে, 200 দিরহামের কাছাকাছি চলে আসে, 210-20 দিরহামও হয়ে যায় অনেক সময়, ডিপেন্ড করে কয়দিনের ফাইন আপনি দিচ্ছেন। তো এখন এই যে 30 দিন বা 60 দিনের ভেতরে কেন আমরা এমপ্লয়মেন্ট ভিসা করতে পারি না, বা কাদের প্ররোচনায় এই কথাগুলো শুনে আমরা 30 দিন বা 60 দিনের ভেতরে ভিসা লাগিয়ে দিবে সেই আশায় চলে আসি। বেশ কিছু এজেন্সি এমপ্লয়মেন্ট ভিসা দেওয়ার কথা বলে ভিজিট ভিসা এনে এমপ্লয়মেন্ট ভিসা করে দিবে এটা বলে,
কিন্তু আসার পরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। হয়তো পেমেন্ট নিয়ে সমস্যা হয়, হয়তো তার সার্টিফিকেট কোনো একটা প্রবলেম থাকে, কারণ বর্তমানে হাই প্রফেশনাল ভিসা সার্টিফিকেট ছাড়া হবে না। এখন যাদের সার্টিফিকেট নেই তাদের সার্টিফিকেটগুলো ফেক সার্টিফিকেট বানিয়ে তারা অ্যাপ্লাই করে ভিজিট ভিসার জন্য, এমপ্লয়মেন্ট ভিসার জন্য। দেখা যায় যে বারবার রিজেক্ট হয়, অ্যাপ্রুভাল সাবমিট হয়, আবার রিজেক্ট হয়, অ্যাপ্রুভাল ঠিকভাবে লেবার অ্যাপ্রুভাল আসে না। এগুলো করতে করতে আপনার 60 ডেজ শেষ। এখন আপনি এটা থেকে বাঁচার উপায় দুটো। একটা হয় আপনাকে আপনার ভিসার যে প্রাথমিক মেয়াদ থাকে 30 দিন বা 60 দিন, সেটা এক্সপায়ার হওয়ার আগেই আপনাকে অবশ্যই আবার 1 মাসের এক্সটেনশন করতে হবে। আর না হয় আপনাকে আবার দেশে চলে যেতে হবে। যদি আপনি দেশে চলে যান এই 60 দিনের ভেতরে, ওয়েল অ্যান্ড গুড, আপনার কোনো প্রবলেম হবে না, আপনি প্রয়োজনে আবার পরবর্তীতে আসবেন। আর যদি আপনি দেশে যেতে না পারেন তাহলে আপনাকে এক্সটেনশন করতে হবে আপনার ভিসাটা। আবার 1 মাসের যেখান থেকেই ভিসা নেন, যে এজেন্সি থেকেই নেবেন, তার মাধ্যমে আরো 1 মাস বাড়িয়ে নেবেন। এখন কথা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা করার ক্ষেত্রে তো বর্তমানে অনেক ধরনের জটিলতা দেখা দিচ্ছে। ভিসা অ্যাপ্রুভ হয় না সহজে, অনেক সময় যেটা 1 মাস বা 2 মাস হওয়ার কথা সেটা 3 মাসও লেগে যায়। সেখানে আপনারা কোন ভরসায় কারো কথা শুনে, কোনো এজেন্সির কথা শুনে এমপ্লয়মেন্ট ভিসা লাগিয়ে দিবে, সেই কথা শুনে ভিজিট ভিসায় দুবাইতে চলে আসেন। আসার পরে আপনার এজেন্সির সাথে হ্যাসেল হয়, ভিসা লাগাতে পারছে না, এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে না। কারণ বর্তমানে দুবাইতে ভিজিট ভিসারও প্রবলেম, এমপ্লয়মেন্ট ভিসা নিয়েও প্রবলেম চলছে। হাই প্রফেশনাল ভিসা শুধুমাত্র যাদের জেনুইন সার্টিফিকেট আছে তারা লাগাতে পারছে, যাদের জেনুইন সার্টিফিকেট নেই তারা ফেক সার্টিফিকেট দিয়ে বানাতে গেলেও অ্যাপ্রুভাল সহজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়, সময় অনেক আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি লাগে। তারপরে হচ্ছে লাইসেন্স ঠিকভাবে হচ্ছে না, বর্তমানে পার্টনার ভিসাও ঠিকভাবে হচ্ছে না। তাহলে কারো ভরসায়, কারো কথায় আপনি 1 মাস বা 2 মাসের ভিজিট ভিসাই দুবাইতে হুট করে চলে আসবেন না, এসে এইসব প্ল্যানিং এর কাজটা করবেন না বর্তমানে। কারণ এতে আপনার খুব হাই রিস্ক থাকে, আপনি জরিমানার প্রতিদিন $50 করে, 50 দিরহাম করে পেনাল্টির সম্মুখীন হবেন, এটার হাই পসিবিলিটি আছে। এখন আপনার লস কোন দিকে? আপনি যে ভিজিট ভিসায় আসছেন, যে টাকা পয়সাগুলো খরচ করছেন সেটাও লস, এবং আপনাকে প্রতিদিন 50 দিরহাম করে ফাইন দিতে হবে, সেটাও লস। একবার ফাইনের আওতায় চলে আসলে আপনি এক ধরনের ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন। অনেকে আছে যে ঠিক আছে একদিন ফাইন হয়ে গেছে, 2 দিন ফাইন হয়ে গেছে, একবার যদি অ্যাবসকন্ডিং হয়, আপনি যদি ফাইন আর দিতে না পারেন, যদি আপনাকে ভিসা কর্তৃপক্ষ থেকে, ইমিগ্রেশন থেকে ব্লক করে দেওয়া হয়, এবং হাই চান্স আছে যে আপনার যেদিন ভিসার মেয়াদ শেষ 30 ডেজ বা 60 ডেজ, সেদিন ফাইন তো আসবে। এই ফাইন দিতে যদি আপনি দেরি যদি করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভিসাটা ব্লক করে দিবে। আর আপনার যদি ভিসা ব্লক হয় তখন আপনি এই দেশ থেকে অ্যাবসকন্ডিং এর ফাইন দেওয়া ছাড়া, ফাইন পরিশোধ করা ছাড়া, অ্যাবসকন্ডিং এর পেমেন্ট করা ছাড়া আপনি এই দেশ থেকে বের হতে পারবেন না। তো খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে পড়ে যাবেন আপনারা যারা ভিজিট ভিসায় এসে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন বা ভিসা চেঞ্জ করার চিন্তা ভাবনা করেন। তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। কারো কথাই হুট করে ভিসা 30 দিন বা 60 দিনের একটা ভিসা নিয়ে দুবাই এসে এমপ্লয়মেন্ট ভিসা বা পার্টনার ভিসা করবেন, এইসব চিন্তা ভাবনা নিয়ে বর্তমানে আসবেন না। বর্তমানের অবস্থাটা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল, এবং এই ধরনের ক্রাইসিস মোমেন্টে কখনো আপনারা এই পদক্ষেপগুলো নেবেন না। এতে আপনার আপনার অর্থনৈতিকভাবে তো আপনি ক্ষতির সম্মুখীন হবেন, এবং আপনি দুবাই সরকারের একটা ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন। অনেকেই আছে ফাইন পরিশোধ করতে না পেরে ভিসাও লাগাতে পারেনি, লাইসেন্সও করতে, এমপ্লয়মেন্ট ভিসাও লাগাতে পারেনি, লাইসেন্সও করতে পারেনি, তারপর হচ্ছে যে আপনার পার্টনার ভিসাও করতে পারেনি, কিছুই করতে পারেনি। এদিকে দিনের পর দিন ফাইন আস্তে জমে ফাইন 1000, 2000, 3000 দিরহাম হয়ে গেছে, ফাইনও পরিশোধ করতে পারছে না। পরবর্তীতে বাধ্য হয়ে আউটপাস নিয়ে এই দেশ থেকে চলে যেতে হয়। একবার যদি আউটপাস নিয়ে চলে যান, আপনি দ্বিতীয়বার এই দেশে আর কখনো ঢুকতে পারবেন না, এবং গালফের কোনো কান্ট্রিতে ঢুকতে গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো এই ধরনের রেড লিস্টেড যাতে না হন, ব্ল্যাক লিস্টেড যাতে না হন, তো সবাই খেয়াল রাখবেন, নিজেকে একটু সতর্কতার সাথে চিন্তা ভাবনা করেই যা করবেন। কারো কথায়, কারো প্ররোচনায় এসে হুট করে কাজ করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। বর্তমানে বিশেষ করে ভিজিট ভিসায় এসে এইসব করবেন, বা ভিজিট ভিসায় আপনাকে এনে এসব করে দিবে, এই কথাই বিশ্বাস করে কখনো চলে আসবেন না। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর ভিসা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, টিকিট সংক্রান্ত, ট্রাভেল রিলেটেড যে কোনো সংক্রান্ত বিষয়ে যে কোনো কিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ ফ্লাই ইজি ট্রাভেল এন্ড ট্যুরসে আপনারা পেজে মেসেজ করতে পারেন, অথবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার
5074074449 আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার দিক থেকে যতটুকু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা যায়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।